বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকেই আপনারা ঈদের ছুটিতে বা বিভিন্নভাবে ব্যস্ত ছিলেন, তো এখন নিশ্চয়ই আবার ট্রেডিংয়ে মনোযোগ দিবেন। তো কট এবং ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসগুলো আছে বা আপনার যে নিউজগুলো আছে বা অ্যানালাইসিস আছে সেগুলো আপনারা দেখবেন, বুঝবেন, এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ। আপনার ফরেক্স ফ্যাক্টরিতে গেলে সবগুলা পাবেন। এই যে 1 মিনিট আগেই আমি এখানে পোস্ট করছি। আসলে আমি রবিবারে ভিডিও করি সাধারণত, তো শনিবারেও আপনারা চাইলে করতে পারি। আপনারা কমেন্টস করেন যারা আমার ভিডিওগুলো দেখেন। আমার ভিডিও খুব কম সংখ্যক মানুষ দেখেন, কারণ সবাই এই ভিডিও বা আমার কথা হজম হবে না, কারণ আমি যেগুলো বলি সেগুলো এখন পর্যন্ত বাংলাদেশে সেইভাবে করা হচ্ছে না বা ফলো করা হচ্ছে না। সাপ্লাই ডিমান্ড ওয়াইকো, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, এগুলো মিজান ভাইয়ের এটা গ্রুপ, অনেক বড় একটা গ্রুপ, প্রায় 15,000+ মেম্বার আছে। এইখানে আমি রেগুলার পোস্ট করি। এখানে আমি টপ কন্ট্রিবিউটার এবং মডারেটর। এখানে আমি কিন্তু মডারেটর। তো মিজান ভাই গ্রুপে আমি আছি। তারপর ফরেক্স ট্রেডিং বাংলাদেশ, অনেকে জানতে চায় যে আমি কোথাও কোনো গ্রুপে আছি কি না। আমি আসলে গ্রুপে আমার মতো করে আমি পোস্ট করি, অ্যানালিসিস করি, কারণ আমি দেখি যে লোকজনের যে আগ্রহ পড়ালেখা করার খুবই কম। তারপরে বেঙ্গল ফরেক্স একাডেমি মাসুদ রানা খানের, সেখানে আমি অ্যানালাইসিস দিয়ে পোস্ট করি। হ্যাঁ, এই যে এখানে পোস্ট করা হয়। তো এগুলা আজকে আমি পোস্ট করছিলাম 1 ঘন্টা আগে। হ্যাঁ, তো এই যে এইগুলো করা হয়েছে। তো আরও জায়ান্ট ক্যাপিটাল আছে, সেখানেও আমি করি। আর আমার যে ইয়েটা আছে এই কী বলে ইউটিউব চ্যানেল, সেখানে তো আপনারা ভিডিও পাবেন। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম, কারণ অনেকে রিসার্চ করে না, জানার চেষ্টা করে না, প্রশ্ন করে, মেসেজ করে যে আপনি আর কোথায়। আমি আসলে এখন ওইভাবে তেমন কিছুই করি না, কারণ আমি চেষ্টা করি যে আমার মতো করে আমি নিজে শেয়ার করার জন্য। আমারও গলায় ঠান্ডা লাগছে। ঠান্ডা তো গলায় লাগে। যাই হোক, পটেনশিয়াল ট্রেডিং জোন ডিসক্লেমার এটা থাকবে। আপনার যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই আমরা ঝুঁকিকে কনসিডার করব। আর গোল্ড অ্যানালাইসিস, কট, ওপেন ইন্টারেস্ট, ভলিউম ডাটা অ্যানালাইসিস উইথ পিটিজি, সেটার মাধ্যমে দেখব। এবং পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন সাপ্লাই ডিমান্ড ওয়াইকো, আর এটা অবশ্যই এটা সব কিছু শিক্ষামূলক। আমরা এখানে কোনো লাভ লস বা আপনার কোনো লসের জন্য আমি দায়ী না। আপনি ভালো লাগলে আপনি দেখবেন, ভালো না লাগলে আপনি দেখবেন না। আর পিটিজি যারা লেখাপড়ার গুরুত্ব বুঝে তাদের জন্য পিটিজি। আপনি যদি পিটিজি শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে আপনি পিটিজি শিখতে পারবেন। আমার পিটিজি কোর্স করতে পারবেন, পেইড কোর্স আছে, সেই সম্বন্ধে আগে অনেক ভিডিওতে বলা আছে। এই ভিডিওতে আমি বেশি বলবো না। এখানে আপনার স্লাইডগুলো আছে, পড়ে নেবেন। তো এগুলো ঈদের সময় ছিল। আর এই যে আমার কোর্সে করা আছে। আচ্ছা, আমরা এখন একটু কটে চলে যাই। তো গোল্ডের কট যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু আমরা একটা ডাউন দেখতেছিলাম, আবার এখন কিন্তু একটা রাইজিং একটা অবস্থা আছে। কিন্তু জিওপলিটিক্যাল কারণে বা ইরান এবং ইসরায়েলের যে টেনশন, এটার কারণে কিন্তু গোল্ডের অবস্থা রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আরও এক্সকেলেট করে, যদি যুদ্ধ আরও বাড়ে, আরও যদি হয়। কারণ মানুষ যখন একটা অনিশ্চয়তা দেখে, তখন কিন্তু সব টাকা একটা এমন জায়গায় নিয়ে যায় যেটা পরবর্তীতে বাড়বে, কমবে না। তো সেটা সেফ বলা হয় গোল্ড। তো এই জন্য কিন্তু গোল্ডের দিকে ধাবিত হয়। তো সেটার সম্ভাবনা আছে। আর সব কিছু আমরা জানি যে গোল্ড অবশ্যই বুলিশ। এবং গোল্ডে অনেকে বলে যে 4,000 যাবে, কেউ বলে 5,000, কেউ 7,000, 10,000। এগুলো আসলে কখন যাবে, কি যাবে, সেটা পরবর্তী বিষয়। মূল বিষয়টা হলো যে আমরা ইন্টারডে ট্রেডার, আমরা সেইভাবে কিন্তু সেই অপরচুনিটিগুলো কাজে লাগানোর জন্য আমরা আমাদের লেভেল দেখব, আমরা আমাদের বাইসেল সেট আপ দেখব, আমরা আমাদের ডাটাগুলো নিব। অনেকে মনে করে যে এগুলো কাজ করে না, ওপেন ইন্টারেস্ট এগুলো কাজ করে না। তো আপনি আমার আগের ভিডিওগুলো দেখেন, অ্যানালাইসিসগুলো দেখেন, কাজ করে কি না।
হ্যাঁ, প্রত্যেক ভিডিওতে আমি ওপেন ইন্টারেস্ট, তারপরে কট, এগুলো কিন্তু অ্যানালাইসিস করি এবং সেই সম্বন্ধে বলি। যেমন এখানে আমরা যদি দেখি তো গ্র্যাজুয়ালি এটা কিন্তু ইনক্রিজ করতেছে, এবং ইনক্রিজ করতেছে তার মানে ভলিউম কিন্তু বাড়তেছে। এখানে কিন্তু ফ্ল্যাট ছিল, এখানে বাড়তেছে, তাহলে এখন এটা কিন্তু অ্যাকুমুলেশনের দিকে যাচ্ছে এবং এটা গোল্ড একটা বুলিশ অবস্থানে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমি অলরেডি শেয়ার করছি। তো এগুলা 10 ইয়ার বন্ড, সেটাও আমি দেখেছি। আচ্ছা, এখন আমরা যদি আমাদের চার্টে চলে যাই, আমি আসলে চাই যে আপনারা খুব প্রশ্ন করেন। আপনারা যদি প্রশ্ন করেন তখন কিন্তু আমি সেই উত্তরগুলো দিতে পারি, আর নাইলে কিন্তু পারি না। অনেকে কিন্তু আপনার কনফিউজ করে, নিজেরা কিছু করতে পারে না, তারা কনফিউজ করে যে এগুলা কাজ করে, এগুলো কাজ করে না। অথবা অনেকে আপনি দেখবেন যে নিজেদের ধান্দা করার জন্য কিন্তু অনেকে আপনাকে অন্যদিকে ধাবিত করবে, যেখানে এখানে এইগুলা কাজ করে না। একজন একটা মন্তব্য করছে, কেন কাজ করে না ভাই একটু বলেন, সেটা কিন্তু বলবে না, এটা পোস্ট করবে না, এটা অ্যানালাইসিস দিবে না, কিন্তু একটা লাইন লিখে দিবে, এটা হাহা করবে। তো এরা আসলে কী ধরনের মানুষ, এদের মন মানসিকতা কী আমি জানি না। আমার কথা হচ্ছে, আপনি একটা লেখেন, একটা পোস্ট করেন, আপনি মানুষকে জানান, বুঝান, সেটা কিন্তু কাজ করবে। আমি কিন্তু সব কিছু শেয়ার করি, আমি কোনো কিছু লুকায় রাখি না, কারণ আপনারা সবাই জ্ঞানী, সবাই সব কিছু নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারবেন। তো আচ্ছা, আমরা ডিক্সি মানে ডলার ইন্ডেক্স যদি আমরা মান্থের ক্যান্ডেল দেখি, তাহলে আমরা কিন্তু এখানে দেখি সেটা আপপুশ আছে, এবং এখানে এই যে একটা লেভেল, এখানে যদি আমরা লাইন চার্ট করি তাহলে কিন্তু দেখতে পেতেছি যে দেখেন এখানে রেজিস্ট হয়েছে, এখানে ব্রেক হয়েছে, এখানে আবার ব্রেক ডাউন হয়েছে, এখানে আবার ব্রেক মানে আউট হয়েছে। এখন কিন্তু এই লেভেলটাতে আসে। এখন এই লেভেলটা যদি হোল্ড করে তাহলে প্রাইস উপরে যাবে, আর যদি এই লেভেলটা ব্রেক করে এই প্রাইসটা নিচে যাবে। এটা তো খুব ইজি, কিন্তু গেলে পরে আপনি কিভাবে বাইসেল করবেন সেইগুলা জানার জন্য কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার একটা বাইসেল মডেল থাকতে হবে, আপনার একটা অ্যানালাইসিস থাকতে হবে। আপনি মার্কেট শুরুর আগে, অর্থাৎ এই যে এখনও কিন্তু মার্কেট শুরু হয় নাই, কিন্তু আপনি প্রিপেয়ার্ড হয়ে গেলেন যে আপনি কোন কোন লেভেলে গেলে বাই করবেন, কোন কোন লেভেলে সেল করবেন, এবং সেই বাই করার জন্য এবং সেল করার জন্য আপনার এভিডেন্স কী, আপনার কনফ্লুয়েন্স কী, আপনি কী দেখে, কোন লজিকে, কোন কারণে আপনি বাই সেল করবেন, সেই জন্যই কিন্তু পটেনশিয়াল ট্রেডিং জোন আমি নিজে আপনাদেরকে এখানে বলায় বোঝানোর চেষ্টা করি। এবং আমি আপনারা যারা শিখতে চান আমার মতো করে, আমি তাদের জন্য ফ্রি তো দেই, 90% আমার ফ্রি, আর 1% যারা পেইড কোর্স করবেন তারা পেইড কোর্সে জয়েন করতে পারেন। তো পেইড কোর্সের জন্য কিন্তু আগের ভিডিও অনেকগুলো আছে যেখানে আমি ডিটেলস বলছি, সেখানে আপনারা সেই ভিডিওগুলো দেখেন। কারণ অনেকে বারবার মেসেজ করে, কল করে, এগুলো আসলে আমি সব বলে দিছি, করে দিছি, তারপরেও এই ধরনের থাকে। আচ্ছা, ডিক্সি আমরা দেখলাম মান্থ চার্টে। এখন আমরা যদি উইক চার্টে যাই, মানে সাপ্তাহিক যে চার্ট, সেখানেও কিন্তু এই লেভেলটা ভেরি সিগনিফিক্যান্ট। কেন ভেরি সিগনিফিক্যান্ট, আপনি যদি একটু তাকান তাহলেই বুঝতে পারবেন। বারবারই আমি বলছি যে দেখেন এখন কিন্তু এই লেভেলটাতে আছে, এখন এই লেভেলটা যদি হোল্ড করে তাহলে এখান থেকে আবার উপরে দিয়ে যাইতে পারে, আবার যদি এটা ব্রেক করে তাহলে এই পর্যন্তও চলে আসতে পারে। এই যে দেখেন, আমি কিন্তু দাগ দিতেছি, দেখাইতেছি, সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। তো এইটার উপরে তো আর কোনো কথা নাই, তাই না? আমি বলতেছি, আপনি শুনতেছেন, আপনি চার্টে দেখতেছেন, আপনি আপনার নিজের চার্টে এরকম ড্র করেন। এখন এটা আমি কেন করছি, এখানে দেখেন, এখানে একটা র্যালি হয়েছে, তার মানে কি এখানে একটা আপমুভ আছে, তাই না? এখানে একটা আপমুভ আছে, তাহলে এই আপমুভটাকে যদি আমরা ফলো করি, এখানে একটা আপমুভ হইতে পারে। আর যদি এইখানে এই বেসটা ভেঙে যায় দেন এটা নিচে যাবে। তো এখন পর্যন্ত তো যায় নাই, যদি ভাঙে তখন আমরা সেইভাবে সিদ্ধান্ত নিব। ওকে, তো এখন বারবারই আমি এটা বলতেছি এই কারণ গোল্ড কিন্তু বুলিশ হইলেও এখন একটা কারেকশন আমরা আশা করতেছি। কি আশা করতেছি? একটা কারেকশন আশা করতেছি। তো এই কারেকশানের কিন্তু এখানে একটা ভাব অলরেডি দিছে। আপনারা এখানে একটু বড় করি, এই যে গ্রিন ক্যান্ডেল, ইভেন 4 আওয়ারে যাই, এখানে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন স্ট্রং গ্রিন ক্যান্ডেল কি এটা হোল্ড করবে, অর্থাৎ আরও উপরে যাবে কি না সেটা মার্কেট ঠিক করবে, সেটা কিন্তু আমরা ঠিক করব না। আমরা কিন্তু বারবারই একটা কথা বলতেছি যে এই যে ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা, হ্যাঁ,
এখন এইখানে পর্যন্ত যায়, যদি আবার নিচে যাইতে পারে, আবার উপরেও যাইতে পারে। ঠিক আছে, সব কিছু কিন্তু আপনাদের চোখের সামনে দেখানো হচ্ছে, বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। তো সেইভাবে আপনারা কনসিডার করেন, সেইভাবে আপনারা অ্যানালাইসিস করেন, সেইভাবে আপনারা ইয়ে করেন। আচ্ছা, এখন আমরা চলে যাব গোল্ডে। আমি আসলে সবসময় মান্থ, উইক, ডে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ হায়ার টাইম ফ্রেম ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে কিন্তু 1 আওয়ারে যদি যাই, তাহলে এখানে কিন্তু একটা চমৎকার, মানে আপনারা যেটাকে বলেন যে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে। এখন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে, আর উপরে যাইতে পারে, আবার এটা ভেঙে আরও নিচেও আসতে পারে। দেয়ার ইজ এ পসিবিলিটি। এখন কি হবে না হবে মার্কেট ঠিক করবে, মার্কেট শুরু হোক, তারপরে আমরা দেখব। আর যেহেতু একটা ওয়ার টেনশন আছে, তারপর ট্রাম্পের বিষয় আছে, এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর আমরা যেহেতু ইন্ট্রাডে ট্রেডার, ডে ট্রেডার, আমাদেরকে চিন্তা করতে হবে ছোটো ছোটো টার্গেট, অর্থাৎ মুভগুলো আমাদেরকে বুঝতে হবে। আরেকটা জিনিস আপনারা অনেকে খেয়াল করেন না, সেটা হলো এডিআর। এই যে দেখেন 360 ডে 398, 180 473, লাস্ট 90 ডেজ 599, 30 ডেজ 689, মানে 700 পিপ, এবং মাঝখানে কিন্তু 900 1000 পর্যন্ত চলে গেছিলো। তাহলে এভারেজে 700 800 900 পিপ যেইটা মুভ করে, অর্থাৎ গোল্ড, সেই প্রিপারেশনটা কিন্তু আপনাকে সেইভাবে নিতে হবে। অর্থাৎ আপনি যখন এই টপ থেকে সেল দিবেন, তখন কিন্তু আপনার এসএল কম হবে, যখন বটম থেকে বাই করবেন তখন আপনার এসএল কম হবে। আর এখন আপনি মিডিলে যদি থাকেন, তাহলে আপনি মিডিলে আপনার এসএল অনেক পসিবিলিটি, বাইরে যাবে উপরে যাওয়ার, বাইরে যাবে নিচে যাওয়ার। তো সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে সবসময় লেভেলগুলো দেওয়ার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যে কোথায় আছে। যেমন এখানে দেখেন ইন্ডিসিশন ছিল, এখন এই ইন্ডিসিশনের নিচে কিন্তু আসে নাই, উপর দিকে পুশ করছে। এখন পুশ করলেও এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার কি বলে, আচ্ছা আমরা এইটা দিয়ে দেখি। তো আমার ওইটা আসলে একটা ভালো লাগে, আবার এটাও ভালো লাগে আমার, এটাই বেশি আমি ইউজ করি। দেখেন এই যে ক্যান্ডেলটা, এটাকে বলে রিজেকশন ব্লক। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন বায়ারের উপরে নিছিল, তার মানে এটা বুলিশ ক্যান্ডেল, আবার সেলাররা নিচে নিয়ে আসছে, হ্যাঁ, তার মানে আমি এটা একটু করে দিই, আর এটা বুলিশ, তাহলে এটা বিয়ারিশ, তার মানে এটা উপরে গেছিলো আবার নিচে নিয়ে আসছে, তার মানে এখানে কিন্তু একটা রিজেকশন হয়েছে। তাহলে এই যে জোনটা, এই জোনটা কিন্তু অলরেডি প্রাইসটা উপরে বুলিশ, কিন্তু অলরেডি সেলার বা সাপ্লাই কিন্তু এখানে হিট করতেছে, এখন সাপ্লাই যদি অনেক বেশি হিট করে, তাইলে কিন্তু এটা কারেকশান হবে। এটা অবশ্যই বুলিশ, কিন্তু বুলিশ তো আর এইভাবে উঠে যাবে না, এটা কারেকশান হতে পারে। তো কারেকশান কতটুকু হবে, কি হবে, সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। আমরা যদি এখানে দেখি, এটাকে যদি আমরা ব্রেকআপ স্ট্রাকচার বলি, তারপরেও আমাদের এখানে এটা টেস্টিং হইতে পারে। আর আমরা এখন যেই পজিশনে আছে, সেই পজিশনে তো আমরা বাই করতে পারবো না, তাই না? আমরা যদি মানতে যাই, উইকে যাই, আমরা কিন্তু এখানে বাই করতে পারবো না, কারণ বাই করা উচিত না, কারণ অলরেডি এটা মুভ করে গেছে। ঠিক আছে, তারপরে যদি আমরা আরেকটু খেয়াল করি, এই দেখেন এখানে কিন্তু লিকুইডিটি সুইপ করছে। আচ্ছা, আমরা এইভাবে না করে এইটা দিয়ে করি, হ্যাঁ, তাইলে আপনারা আরও বুঝতে পারবেন। অনেকে এটাকে ট্রিপল টপও বলে, তাই না? তাহলে এইখানে যেই রিজেকশনটা হয়েছে, এই রিজেকশনটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে রিজেকশনটা, এই যে এখন এটা হবে কি না আমরা জানি না, এটা প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ ব্রেক করেও আরও উপরে যেতে পারে, ইভেন আরও উপরে যেতে পারে, কিন্তু সেটা তো আর একবারে যাবে না। আর যদি যায়ও, যারা অলরেডি এইখান থেকে বাইরে আসেন তারা বাইরে থাকেন, কিন্তু যারা নিউ, যারা এখন পর্যন্ত কিছু করেন নাই, তারা ওয়েট করেন যে একটা গুড প্রাইসে, গুড ভ্যালুতে আসার জন্য। কারণ এই যে এইখানে কিন্তু লিকুইডিটি আছে, ঠিক আছে, এখানে লিকুইডিটি আছে, এইখানে লিকুইডিটি আছে, এইখানে লিকুইডিটি আছে। তাহলে প্রাইস যদি এই লিকুইডিটিগুলো নেয়, তাহলে আরও ভালো।
তাহলে আরও বেশি উপরে যাবে, আরও বেশি উপরে যাবে, আরও বেশি উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন যাবে তখন, তাহলে এখন এই সপ্তাহের শুরুতে যদি মার্কেট ওপেন হওয়ার পরে একটু উপরেও যায়, আমরা চিন্তা করব যে এইখান থেকে বাই করার, এই লেভেল থেকে, ঠিক আছে। যদি 4 আওয়ারে যাই তাইলে আমরা দেখতেছি যে এইখানে ব্রেক হয়েছে, এখানে একটা অর্ডার ব্লকের মতো আছে, তাইলে প্রাইস যদি এইখানে আসে তাইলে কিন্তু আমাদের জন্য সেটা ভালো, এটা আমাদের জন্য ভালো। আর এই যে গ্যাপ আছে, হ্যাঁ, এখানেও যদি আসে আরও ভালো, এখানে আসলে আরও ভালো, এখানে আসলে আরও ভালো। এখন কতটুকু আসবে, কি আসবে, কালকে আসবে, পরশু আসবে, 1 মাস পরে আসবে, সেটা পরবর্তী বিষয়, বাট এগুলিতে আসবে। এবং কখন 4000 হবে, কখন 6000 হবে, 10,000 হবে, এগুলো চিন্তা করে লাভ নাই। আপনার আমার যে পুঁজি অর্থাৎ ক্যাপিটাল, সেই অনুযায়ী আমাদেরকে চিন্তা করতে হবে। সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমি অবশ্যই এখানে একটা র্যালি বেস ড্রপ বলবো অথবা কারেকশান বলবো, সেই কারেকশানটা হইলে পরে আমি বাই করব। আমি এই লেভেলে বাই করার চিন্তা করব, এই লেভেলে বাই করার চিন্তা করব, অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলের উপরে আমি যদি সেল পাই আমি সেল দিব। তাহলে এখন মার্কেট ওপেন হওয়ার পরে আপনি যদি কোনো একটা স্ট্রাকচার ব্রেক পান এবং টেস্ট পান, আপনি সেল দেন। তার মানে আপনার সেল দিলে আপনি উপর থেকে সেল দিতেছেন। এখন আপনার সেল অপরচুনিটিও আমি বলে দিলাম, বাই অপরচুনিটিও আপনাকে বলে দিলাম। এখন আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি বাই করবেন অথবা সেল করবেন, ঠিক আছে। এখান থেকে যদি আপনি সেল দিতে পারেন তার মানে আপনার এসএলটা হবে কম। আপনি এখান থেকে যদি বাই করেন তাহলে আপনার এসএলটা হবে কম। আপনি এখান থেকে যদি বাই করেন আপনার এসএলটা হবে কম। আপনি যদি এখান থেকে বাই করেন আপনার এসএলটা হবে কম। যে আপনি এইখানে বাই করবেন, ভুলে দিয়ে দিলেন সেল, অথবা বুঝলেন না, আপনার কোনো স্ট্র্যাটেজি নাই, আপনার কোনো প্ল্যানিং নাই, আপনার কোনো বাই সেল মেথড নাই, তাহলে কিন্তু হবে না। তো এই যে দেখেন নিচে ভলিউমগুলো দেওয়া রাখছে, এই যে ভলিউম, এই যে রাইজিং দেখছেন, এই দেখেন বড় বড় কালো কালো, তাহলে এই ভলিউমগুলো কি, এই ভলিউমগুলো এটা কিন্তু ডাউন, অর্থাৎ এইখানের ইন্টারেস্ট লস করতেছে। তো প্রাইস এত উপরে গেছে, তাহলে তো উপরে আরও যাওয়ার জন্য আরও বড় প্রাইস লাগবে, তাই না। আপনি যদি একটা পুশ করেন, মনে করেন এটাকে পুশ করতে আপনার 100 কেজি লাগে, তাহলে 100 কেজির উপরে যাওয়ার জন্য তো আরও বেশি লাগবে, অন্তত 110-20 লাগবে। তার মানে এই ক্যান্ডেলগুলো বড় হইতে হবে। তো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস না জানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এফোর্ট এবং রেজাল্ট আছে, কজ অ্যান্ড ইফেক্ট আছে, হ্যাঁ, সাপ্লাই ডিমান্ড আছে, এই যে ওয়াইকফের যে ল সেগুলো আপনাকে জানতে হবে। এই যে এখানে আপনার অ্যাকুমুলেশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ, এগুলো আপনার বুঝতে হবে। অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের 12টা করে স্টেজ আছে। এখন 12টা স্টেজের কোন স্টেজে আপনি বাই করবেন, কোন স্টেজে আপনি সেল করবেন। ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের মধ্যে ক্লাইমেটিক অ্যাকশন বার আছে, সবচেয়ে চমৎকার যে ক্লাইমেটিক অ্যাকশন বার, প্রায় 90% আপনার সাকসেস। আমার অন্তত আমি দেখছি যে আপনি যদি 10টা 20টা 100টা ট্রেড নেন, তাহলে আপনি দেখবেন যে 80-90টা ট্রেড আপনার সঠিক হওয়ার সম্ভাবনা যদি এই সেট আপে আপনি পান। তারপরে আপনার 2 বার রিভার্সাল আছে, এগুলো কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, এটা ক্যান্ডেল প্যাটার্ন চার্ট প্যাটার্নের কোনো ব্যাপার না। এগুলো ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের ভিতরে সাইন অফ স্ট্রেংথ আছে, SOS, তারপরে সাইন অফ উইকনেস আছে, সাইন অফ উইকনেস, অর্থাৎ আপনি এইখানে একটা এই যে বুলিশ ক্যান্ডেল দেখলেন, এই বুলিশ ক্যান্ডেলটা কি আসলে বায়ার, অর্থাৎ এখানে কি বাই হচ্ছে নাকি সাপ্লাই হিট করতেছে, অর্থাৎ প্রফিট টেকিং হচ্ছে, অথবা বড় বড় স্মার্ট মানি বেরিয়ে যাচ্ছে আমাদের হাতে ট্র্যাপ করে। সেইটা বোঝার জন্য কিন্তু আপনাকে ক্যান্ডেলের সাথে সাথে ভলিউমটাকে অ্যানালাইসিস করতে জানতে হবে। এবং ভলিউমটাকে যদি আপনি অ্যানালাইসিস না করতে জানেন, আপনি এসএমসি বলেন, আপনি প্রাইস অ্যাকশন বলেন, অথবা আপনি সাপ্লাই ডিমান্ড বলেন, কোনো কিছুই আপনার সাকসেসফুল সেভাবে হইতে পারবেন না। কেন পারবেন না? কারণ স্মার্ট মানির যে স্ট্রাকচার একটা ব্রেক করলে, এই ব্রেকটা কি সঠিক নাকি ফেক আপনি কীভাবে বুঝবেন? দেখেন কত বুলিশ একটা ক্যান্ডেল, অথচ তারপরে পড়ে গেল। কেন পড়ে গেল? এইখানে কিন্তু আমাকে যদি বলেন, আমি কিন্তু এখানে দেখছি এখানে সাপ্লাই হিট হয়েছে, তার মানে আমি কিন্তু এখানে সেল করব। কিন্তু যে একটা স্ট্রাকচার ব্রেকের ব্যাপারে বসে আছে, সে কিন্তু চিন্তা করবে আরে বাবা এত বুলিশ ক্যান্ডেল, র্যালি, এটা বেজ হয়েছে, এখন র্যালি হবে। আপনারা জানেন র্যালি বেজ র্যালি, তাইলে আপনি দেখেন এটা যদি র্যালি হয় তাহলে এটা একটা বেজ হইলে আপনি এই বেজে
আপনি বাই করার অপেক্ষা করবেন। তো ক্যান্ডেলটা যখন এখানে আসছে আপনি বাই করছেন, বাই করার পরে আপনি লস করছেন। কিন্তু যারা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করে, যারা ভলিউম করতে পারে, যারা ভলিউম করতে পারে, তারা জানে যে এখানে সাপ্লাই হিট হয়েছে, এখানে সেলার এন্ট্রি হয়েছে। তার মানে এখানে আমরা বাই করব না। তাহলে দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল ফেল, অর্থাৎ ইজি, অর্থাৎ অ্যাঙ্গেল এখন হয়ে গেছে ইএফ, অ্যাঙ্গেল ফেল। এখন ইজি কি ইএফ কি এটা কিন্তু এমএসএনআরে আমরা কোর্সে করাই, মালয়েশিয়ান এসএনআর। তাহলে মালয়েশিয়ান এসএনআরে আমরা এটা পাইলাম, আমরা ভিএসএতে পাইলাম। হ্যাঁ, তাইলে এটাকে আমরা বলি আপথ্রাস্ট, অর্থাৎ উপরে যাওয়ার যে একটা চেষ্টা, সেটাকে এখানে আমরা যদি বলি, এটাকে বলি আমরা বাইং ক্লাইম্যাক্স। হ্যাঁ, এখানে যদি আমরা বলি, এখানে আমরা বলতেছি ডিস্ট্রিবিউশন। এখানে দেখেন ডিস্ট্রিবিউশন হয়েছে। এখন এই ডিস্ট্রিবিউশনের মধ্যে অটোমেটিক র্যালি হয়েছে, টেস্ট হয়েছে। এখানে 12টা স্টেজ আছে। আজকে যারা ভিডিওটা দেখছেন তারা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ সম্বন্ধে হালকা একটা ধারণা পাইছেন। অর্থাৎ এখানে একুমুলেশনে 12টা স্টেজ হওয়ার পরে কিন্তু একটা মুভ দিছে। এখানে ডিস্ট্রিবিউশন হওয়ার পরে এখানে টেস্ট হয়েছে, এখানে সাপ্লাই হয়েছে, এখানে ডিমান্ড হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিসের একটা লজিক আছে, যেটা আমি আমার কোর্সে বোঝানোর চেষ্টা করি, যে কেন এই রেঞ্জিংয়ের পরে ফল করবে না উপরে যাবে, কেন এই রেঞ্জিংয়ের পরে উপরে যাবে নাকি নিচে যাবে, কেন এই রেঞ্জিংয়ের পরে। কারণ রেঞ্জিংকে আপনারা সবচেয়ে বেশি ভয় পান এবং রেঞ্জিংকে আপনারা রিড করতে পারেন না, মনে করেন যে এখানে 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 কী হচ্ছে। এবং সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের ভিতরেই শুধুমাত্র এটা বুঝতে পারবেন। স্মার্ট মানি কী বলবে? স্মার্ট মানি বলবে যে ব্রেকের জন্য ওয়েট করো। আর ভিএসএ অথবা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ বলবে যে এইখান থেকে বাই খুঁজো। স্মার্ট মানি কিন্তু আপনাকে এইখান থেকে বাই খুঁজাবে না। আমি স্মার্ট মানি জানি তাই আমি বলতেছি, আমি আইসিটি জানি তাই আমি আইসিটি বলতেছি। জানি মানে আমি এগুলো কোর্স করাই। তাহলে কি স্মার্ট মানি কাজ করে না, আইসিটি কাজ করে না? অবশ্যই কাজ করে। এখানে আপনি যদি অর্ডার ব্লক পান, এখানে যদি ফেয়ার ভ্যালু পান, কিভাবে আপনি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের সাথে অ্যালাইন করবেন, ম্যাচ করবেন, স্যুট করবেন, সেটাই কিন্তু আমি পিটিজি কোর্সে শিখাই। যেই জন্য আমাদের বাইসেলের যে মানে প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায়, কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায়। কারণ আপনি যদি এসএল কম রাখতে না পারেন, আপনি যদি বটম থেকে বাই করা না শিখেন এবং টপ থেকে সেল করা না শিখেন, কাজ হবে না। এখন আপনি যদি স্মার্ট মানি বা আইসিটিতে যান, আপনি বটম থেকে বাই সেল করা আপনি বুঝতেই পারবেন না যে এটা ফেক না রিয়েল, আপনার আত্মবিশ্বাসই আসবে না। ঠিক আছে? তাইলে আমরা এসএমসি শিখাই, আইসিটি শিখাই, এমএসএনআর শিখাই, ফিবোডিক্সেট শিখাই, বিবিএমএ শিখাই। কেন শিখাই? কারণ আপনি যাতে বুঝতে পারেন যে এতগুলো শিখার পরে আমার কোনটা ভালো লাগে। তাহলে প্রত্যেকটা জিনিস কাজ করে যদি আপনি কাজ করাইতে পারেন এবং আরও বেশি ফাইন টিউন করতে পারেন। ঠিক আছে? তাহলে যাই হোক, আমি আসলে অনেক বেশি কথা বলে ফেললাম, কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটা দেখার জন্য, বোঝার জন্য, আমার কোর্স পিটিজি কোর্স বোঝার জন্য এই ভিডিওটা দেখেন। আমার কোর্স অ্যানালাইসিস বোঝার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, চাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তাইলে দেখেন, আমরা কিন্তু এখানে ভয় পাই না, আমরা এখানে অপরচুনিটি খুঁজি। আমরা ভয় পাই না, আমরা এখানে পিটিজি অপরচুনিটি খুঁজি। আমরা এখানে ভয় পাবো না, আমরা এখানে অপরচুনিটি খুঁজবো, উপরে যাওয়ার অথবা নিচে যাওয়ার। তাহলে আমি আপনাদেরকে সমস্ত লেভেলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ব্রেকআপ স্ট্রাকচার বলেন, আপনি যদি অর্ডার বক বলেন, আপনি যদি ফেয়ার ভ্যালু বলেন, সেইভাবেই আপনি চিন্তা করেন, সেইভাবেই আপনি ট্রেড করেন। তাহলে এই সপ্তাহের শুরুতে আমি একটা কারেকশন আশা করব এবং পরবর্তীতে আমি বাই আশা করব। বাইয়ের জন্য আমার লেভেলগুলো হইলো এইটা, বাইয়ের জন্য আমার লেভেল এইটা, বাইয়ের জন্য আমার লেভেল এইটা, বাইয়ের জন্য আমার লেভেল ব্রেক করে টেস্ট। ক্লিয়ার? তাইলে আপনারা এখন নিজেরা নিজেদের অবস্থান অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী করেন। আর আপনারা যারা আমার কোর্স করবেন বা আমার অ্যানালিসিস বুঝতে চান, আজকের ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক আইডিয়া পেয়ে যাবেন। 23 মিনিট আমি কথা বলছি, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আপনারা কমেন্টস করেন বেশি বেশি করে, আপনারা জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ভলিউম স্পিড শেখার চেষ্টা করেন, ওয়াইকফ শেখার চেষ্টা করেন, এমএসএনআর মালয়েশিয়ান এসএনআর শেখার চেষ্টা করেন, বিবিএমএ শেখার চেষ্টা করেন, ফিবো মুসাং শেখার চেষ্টা করেন, অথবা আমার সাথে বাংলায়, বাংলাদেশি বাংলা ভাষায় একমাত্র আমি অফার করি এই মালয়েশিয়ান এসএনআর, তারপরে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, তারপরে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, আর কেউ অফার করে না। সুতরাং এখন পর্যন্ত শিখতে হইলে আপনার পিটিজি শিখতে হবে। আর পিটিজি শিখতে হইলে
আপনি আমার সাথে যোগাযোগ করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।